মুসা আলাইহিস সালাম দেখা হয়েছে কার সাথে? রুহের জগতে। রুহের জগৎ বলতে কোনো কিছু নাই, রুহের জগৎ বলতে কোনো কিছু নাই, এটা মানুষের বানানো। রুহের জগতে গিয়ে আমার ওয়াজ কয় না, রুহের জগৎ দেখা হয়েছে, রুহের জগৎ কিছু নাই। রুহের জগৎ কিন্তু আবার মৃত্যুর পরে শুধুমাত্র রুহগুলো একত্র, মৃত্যুর আগে কোনো রুহের জগৎ আলাদা থাকে না। যখন ফেরেশতা রুহে ফুৎকার দেয়, রুহ নিয়ে ফুৎকার দিলে তখন রুহটা সঞ্চার হয় মায়ের পেটে। এর আগ পর্যন্ত এমন নয় যে রুহ অমুক জায়গায় আছে, সেখানে দেখা হয়েছিল, সেখানে আমরা পরস্পর দেখা সাক্ষাৎ হয়েছিল, এরকম কিছু বিশ্বাস করা জায়েজ নাই। বুঝে আসছে তো? যখন আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। এটা হতে পারে হাসরের মাঠ, হতে বিভিন্ন জায়গাতে, আমরা জানি না, বিশ্বাস করতে হবে। তখন কি বলছেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আদম আপনি একটা বেজাল ফেলেছেন আমাদের, নাউযুবিল্লাহ। তো কি, আপনি যদি জান্নাতের থেকে যেতেন তো আমাদের দুনিয়াতে এত বেজাল দেখতে হতো না। কি কথাটা খুব চমৎকার মনে হচ্ছে না? কি ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, খুব মজাদার মনে হচ্ছে না কথাটা? যে আপনি যদি জান্নাতে থেকে যেতেন তো আমাদের, আপনি এই ভুলটা করেই তো আমাদের বেজালটা ফেলছে, আমরা দুনিয়াতে আসতে হচ্ছে, এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। আদম আলাইহিস সালাম বললেন, মুসা তুমি তো অত্যন্ত প্রবীণ মানুষ, ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি কি তোমার কিতাবে পাও না যে আল্লাহ তাআলা 50,000 বছর আগে লিখে রেখেছেন সবকিছু? বলে অবশ্যই পাই, অবশ্যই পাই। তো তুমি ওখানে পাও না যে আসা আদম ফারাব্বু ফাগাওয়া, আদম তার রবের বিরোধিতা করে দুনিয়াতে আসছে, দেখো নাই? কহ দেখছি, আগে তো লেখা হয়েছে আমার। এটা এই বিপদ তো বিপদ, এটা গুনার চেয়ে বড় হলো বিপদ। বিপদ হলে বলতে হয় যে আল্লাহ এটা লিখেছেন। বিপদ বুঝেন? আপনার যদি অসুখ হয় তখন কি বলতে হবে? আল্লাহ এটা লিখেছেন, এর মধ্যে কোনো কল্যাণ আছে, কিন্তু আপনি এটা মিছা কথা বলছেন, বললেন না আল্লাহ এটা লিখেছে, আল্লাহ এর কল্যাণ, সেটা বলবেন না। বলবেন কি? হ্যাঁ, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। বুঝছেন কথাটা? ঈমানদার বিপদ হলে বলবে আল্লাহ যেটা মঞ্জুর করেছে আমার জন্য সেটাই ভালো। ঈমানদার গুনাহ হলে বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। পার্থক্য এখানেই। মুসা, আমি যে আমার দ্বারা যেটা হয়েছে এটা ছিল বিপদ, আমি মহা বিপদে পড়েছি, এই বিপদ আমার জন্য লেখা হয়েছিল, আমি এই বিপদ এড়াই যেতে পারতাম না। বিপদের কারণে দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসা আসলে আমার জন্য আগে থেকে লেখা হয়েছে। দুনিয়া আবাদ করার জন্য তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ। আমার ক্ষমতা আল্লাহ আখিরাত উপরে করে দিয়েছেন। আল্লাহকে, আমাদের দেশে প্রবাদ আছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 300 কত বছর, 350 বছর শুধু চোখের পানি ফেলছে। চোখের পানিতে কি হয়ে গেছে? নদী নালা প্রবাহিত হয়ে গেছে, সব মিথ্যা কথা। বরং তিনি আকাশে থাকতেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। তো দুনিয়াতে এসে আল্লাহ ওখান থেকে বলছেন দুনিয়াতে তোমাকে পাঠাবো। আবার এই যে দুনিয়াতে আখিরাতের নেয়ামতটা তুমি দেখতে পাইলে, জান্নাতের নেয়ামতটা, আবার তোমাকে যদি ভালো আমল করতে পারো এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার হেদায়েত অনুসরণ করলে আবার এখানে নিয়ে আসবো। প্রত্যেকটি মানুষের জন্য, আপনার জন্য একই কথা। আল্লাহ হেদায়েত অনুসরণ করলে আবার জান্নাতে যেতে পারবেন। যেখানে আমাদের বাবারা ছিলেন, বাবা মা ছিলেন, সেখানে আমরা আবার যেতে পারবো। বাবা মা যেখানে ছিলেন সেখানে আবার যেতে পারবো। আদম হাওয়া যেখানে ছিলেন যেতে পারবো। শর্ত হচ্ছে একটাই, এই হেদায়েতের অনুসরণ করে যেতে হবে দুনিয়াতে, যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবে যুগে যুগে। তো দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালাম বললেন যে আমার একটা বিপদ ছিল, এটা গুনার কাজ ছিল না, বিপদ ছিল, কারণ আমি বুঝতে ভুল করেছি, ইচ্ছা করে এই গুনাহ আমি করি নাই। কারণ আমি বুঝছি, আমার বলছি এটা যে এটা খাইলে আপনি বেশি দিন থাকতে পারবেন, আমি তো বলছি বেশি দিন থাকা তো ভালোই কথা, আরো বেশি দিন থাকি, কিন্তু আমি তো ইচ্ছা করে আল্লাহ অবাধ্যতা করি না, এটা ভুল ছিল, আমার একটা গুনার অবাধ্য ছিল, একটা বিপদ ছিল আমার জন্য। আর আমার বিপদের কারণে তুমি আমাকে তিরস্কার করতে পারো না। বিপদের কারণে তিরস্কার চলে না, বিপদের কারণে তিরস্কার করাটা ভালো মানুষের কাজ না। বুঝছেন কিনা? একজন মানুষের ছেলে পানিতে পড়ে মরে গেছে, আপনি যাই বলেন এই তুই এখানে পুকুর করলে কেন, তুমি তুমি পুকুর করলে কেন? এটা বুদ্ধিমানের কাজ? পুকুর তো থাকবেই, পুকুর থাকবে, তার বিপদ হয়েছে, আপনি তাকে বলেন, সান্ত্বনা দেন যে আল্লাহ তাআলা যা নিয়েছেন, আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছেন তা আবার নিয়ে গেছেন, আপনার ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে এটা পোষাই দিবেন ইনশাআল্লাহ। এটা না বলবেন, এটা বলে আপনি দূর দিচ্ছেন পুকুরের, এটা বোকার মতো কাজ হবে। তো মুসা আলাইহিস সালাম যখন এটা বললেন, মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বললেন যে এইটার জন্য তুমি আমাকে দূর দিতে পারো না, তুমি তো বাবা আমার সন্তান হয়ে আমার বিরুদ্ধে নামছে, ঘটনাটা কি? তুই ঠিক কাজ করো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাজ্জা আদম মুসা। এইভাবে মুসা আলাইহিস সালামের উপরে আদম আলাইহিস সালাম দলিল দিয়ে শক্তিশালী হলেন। বোঝা গেল মুসা আদম আলাইহিস সালামের দলিলটা শক্তিশালী ছিল।